আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে গানা, নামাজ পড়া লাগবে না। কি নামাজ পড়া লাগবে? এরকম ভণ্ড আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, বাংলার জমিনে তখন কোনো ভণ্ড পাওয়া যাবে না। আমরা স্বাধীনতার পর থেকে বহু দেখলাম, আমি জন্মর পরে দেখলাম বাপের দেশ, যেরকম কিছুদিন আগে করেছিল আমার বাপের দেশ, জোরে খান কথা ঠিক কিনা? বাপের দেশ, আমার দেশ। স্বাধীনতার পরে দেখলাম বাবা চালালো, যাই চালাক, তখন খুব একটা বুঝিনি, ছোট ছিলাম তো। ৭৫-এর স্পট পরিবর্তন হওয়ার পরে আমরা দেখলাম শহীদ জিয়ার শাসন, ঠিক কিনা বলেন? আজকে যে বিএনপি ভাইরা বিএনপি করতেছে, তারা শহীদ জিয়ার আদর্শ যদি গ্রহণ করে, শহীদ জি একজন খাঁটি মুসলমান ছিলেন। সংবিধানে যখন বিসমিল্লাহ ছিল না, শহীদ জিয়াই বিসমিল্লাহ শুরু করেছে, তোর কোন কথা ঠিক কিনা? কিন্তু এখন ফখরুলের বিএনপি হয়ে গেছে তো সমস্যা পড়ে গেছে। যখন ইঞ্জিনিয়ার মাহমুদের নাম শুনছেন, চিটাঙ্গের এক নেতা, যখন সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরী হাজার হাজার বিএনপির সামনে হঠাৎ বলল নারায়ে তাকবীর, তখন সামনের বিএনপি কর্মীরা, আর বিএনপির কথা মনে আছে, নারায়ে তাকবীর শুনলে বিএনপি মনে থাকবে। আল্লাহ আকবার যেই মেরা দিছে, সাংবাদিক ইঞ্জিনিয়ার মাহমুদের কাছে গিয়ে বলতেছে, ভাই খবর কি? বলে এটা তো হামাকের তাকবীর না, এটাকে হামাকের দলের না। দেখছেন কি বলতেছে? এটা আমাকের দলের না। আরে বিজ্জাত, তুই জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তোর ডান কানে আজান, বাম কানে আকামত দেওয়া হয়েছে, ধরে কোন কথা ঠিক কি না? মরার সঙ্গে সঙ্গে তোর লাশ সামনে নিয়ে ইমাম সাহেব জানাজায় আল্লাহ আকবার বলে শুরু করবে। আর আল্লাহ আকবার আমাকে রে কোন দলের? এই জন্য বাংলাদেশের বড় বড় দল আওয়ামী লীগ, বিএনপি, এরা দেখবেন ভুলেও আল্লাহ আকবার কবার চায় না, ধরে কোন ঠিক কিনা? ওরা কি দিয়ে মিছিল শুরু করে দেখছেন? ওকে মিছিল শুরু করে দেখছেন? আওয়ামী লীগের আমরা কি দেখছি? জয় বাংলা। আর আমরা মুসলমান বলবো নারায়ে তাকবীর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। মুসলমান যারা হব, সমস্ত মুসলমান এই তাকবীর দেব, এখানে কোনো দলের কথা বলবো না। দলের দিকে খেয়াল করলে ঈমান থাকবে না। দল বড় না আল্লাহ বড়? মাশাআল্লাহ। এই দিকে খেয়াল করে যখন তাকবীর দেওয়া লাগে আল্লাহু আকবার বলবেন, শয়তান বেজার হয়। এটা এমন একটা ইবাদত যে শয়তান আল্লাহু আকবার শুনে খুব জোরে হলে এত জোরে দৌড় দেয়, রাসূল বলেছেন ওর পিছন দিক দিয়ে বাতাস বের হয়, বাতাস। তাহলে কি জিনিস এইটা বোঝেন? শয়তান তাড়নার ১ নম্বর অস্ত্র হলো তাকবীর। ১ নম্বর অস্ত্রের নাম কি? তাকবীর। ফিলিস্তিনের মুসলমানেরা তাকবীর দিয়ে ইসরায়েলি সৈন্যের দিকে পাথর নিক্ষেপ করে, জোরে কোন কথা ঠিক? আল্লাহ, ফেরেশতারা বলে, আল্লাহ তুমি ইচ্ছা করলে ছোট বাচ্চার পাথর অ্যাটম বানায় ইসরায়েলি ইহুদির গায়ে লাগাতে পারো। আল্লাহ বলে, না, আমি মুসলমানের পাথর ইসরায়েলকে লাগাবো না, ইসরায়েলের গুলি দিয়ে মুসলমানকে ঝাঁঝরা করে দিব। দুনিয়া মুসলমানের জন্য না, এদের জন্য বহুদিন ধরে আমি জান্নাত সাজায় রাখছি। জোরে করে সুবহানাল্লাহ। দুনিয়া ছাড়বে আর জান্নাতে চলে আসবে। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। সবাই বলতেছেন না? সূরা আসরের তাফসীর শুনবার গেলে গজলটা একটু সুন্দর করে গাওয়া লাগবে। সবাই বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন জাহান্নামে ফেলিয়া। আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় ওয়াজ হবে। কয় বিষয়? হ্যাঁ, আপনারা 4টা বিষয়ের দিকে খেয়াল করবেন। খুব লম্বা ওয়াজ হবে না। আর এই যে ছেলে পেলে যে কিশোর গ্যাং, ওদের দুটো ঘুরতেছে,
এরা যা নষ্ট হচ্ছে ভাই, দুনিয়ার কোনো ওষুধ দিয়ে এদেরকে ভালো করা যাবে না। বাপ মা যদি কিছু বলে চোখ লাটার মতন করে চায় থাকে, পিটন দিলেও এই শালারা লড়ে না, জোরে কোন কথা দিয়ে। আর এত বদমাইশ হয়ে গেছে। 2-4 জন বাপ মা আমার কাছে বলে, হুজুর এই বাচ্চাকে তো ভালো করার কোনো ওষুধ পাচ্ছি না। আমি বললাম, মা দোয়া করেন, সমস্ত যুবক কিশোরদের ভালো করার ওষুধের নাম হলো আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক? আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, এইরকম ঘোরাঘুরির কোনো সুযোগ থাকবে না। এশার নামাজের পরে ঘুমায় যাও, যাদের লেখাপড়া আছে লেখাপড়া করো, রাস্তাঘাটে ঘোরার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল বলেছেন এশার পরে ঘুমায় যাবা, কারণ ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে। খালি ঘরে কোরআনের মাহফিল এসে বসে না, ঘুরতেছে কি। ও যে আমরা একটা গান শুনছিলাম অনেক আগে, চাবি মাইরা দিছে সাইরা জনম ভরা ঘড়িতাছে, মন আমার দেহ ঘড়ি সুন্দর করি বানাইছে কোন কারিগরে। শোনেন রে গানগুলো, শোনেন রে, গানের যা কঠিন অর্থ ভাই। চাবি মাইরা দিছে সাইরা জনম ভরা ঘড়িতাছে, এই ঘোড়াও কিন্তু একদিন বন্ধ হবে, হবে না ভাইজান? এখানে 4টা বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। 1 নম্বর বিষয়ের নাম হলো ঈমান। জোরে বলেন, 1 নম্বর বিষয় কি? 2 নম্বর বিষয় হলো ভালো আমল, সুন্দর আমল। আর 3 নম্বর বিষয় হলো হক কথা বলা, হক পথে চলা। আর 4 নম্বর বিষয় হলো হক পথে চলতে গিয়ে বলতে গিয়ে যত বিপদ আপদ আসবে, ওই বিপদের মধ্যে ধৈর্য ধারণের শিক্ষা নিতে হবে। তো এখন শহীদ জিয়ার পরে আমরা দেখলাম চাচা, এরশাদ চাচা। ধরে কোন চাচা? বর্তমান জাতীয় পার্টির অবস্থা খুবই খারাপ। কেন্দ্রীয় অফিস আগুন দিয়ে পুড়ে দিছে। এরশাদ চাচার ভাই কি জিএম কাদের চৌধুরী খালি বলতেছ আমি ভুল করেছি, আমি ইচ্ছা করে ভোটার ঢালাছি, আমার বুকত রাইফেল ধরেছিল। কি বলতেছে পাগলা রে। কারণ ছাত্র জনতা বলেছে শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে হবে না, আওয়ামী লীগের সহযোগিতা দল যত ছিল সব দলগুলোকে নিষিদ্ধ করা লাগবে। তোর এখন কথা লিখে না, ওর মাথা ঘুরে গেছে, পাগলার মাথা ঘুরে গেছে। 9 বছর চাচা আমাদের বাংলাদেশকে শাসন করেছে। সবাই আমরা বলি স্বৈরাচার। চাচার সময় আমরা 3টা জিনিস পাইছি। 1 নম্বর হলো রবিবার সরকারি ছুটি ছিল। রবিবার হলো হিন্দু খ্রিস্টানদের বড় দিন, রবিবার হলো খ্রিস্টানদের পবিত্র দিন। সেই পবিত্র দিনে ছুটি ছিল, কারণ বাংলাদেশ একসময় ইংরেজদের অধীনে ছিল। বলে কোন ঠিক কিনা? তারপরে বাংলাদেশ আবার পাকিস্তানের অধীনে চলে গেল, তারপরেও বাংলাদেশ স্বাধীন হলো। কিন্তু ওই খ্রিস্টানকে রবিবার আর বাদ কেউ দিবার পারে না। এরশাদ চাচাই সর্বপ্রথম বলল মুসলমানদের জন্য খ্রিস্টানদের রবিবার ছুটি হবে না, মুসলমানের ভালো দিন বড় দিন হলো জুমার দিন। জোরে কোন কথা ঠিক কিনা? জুমার দিন হলো গরিবদের আনন্দের দিন, ঈদের দিন। তাই তিনি শুক্রবারকে সরকারি ছুটি ঘোষণা করলেন। আমেরিকা বলল এরশাদ সাহেব আমাদের রবিবারকে বাদ দিয়ে যদি মুসলমানের শুক্রবার দিন ছুটি ঘোষণা করেন, আমাদের সাহায্য আমরা বন্ধ করে দেব। এরশাদ হাত তুলে বললেন তোমাদের সব সাহায্য বন্ধ হলেও আমার আল্লাহর সাহায্য চালু থাকবে। আপনারা বলেন স্বৈরাচারী হোক আর যাই হোক, এরশাদ চাচার 9 বছর সময়ে আমরা তো মজা মারছি ভাই। মজা মারেন, সব জিনিসের দাম কম, মসজিদের কোনো কারেন্ট বিল দেওয়া লাগেনি, মাদ্রাসার কোনো কারেন্ট বিল এরশাদ চাচা লেয়নি। কামটা কি ভালো করছে না খারাপ করছে? কথা কন। 2 নম্বর হলো রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণা করেছে, ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করেছে এরশাদ চাচার 9 বছর। আর দেখলাম ভাবির শাসন। ভাবি বোঝেন না? বগুড়া জেলার ভাবির শাসন দেখলাম, তারপর আবার দেখলাম বেটির শাসন, তারপরে ভাবির শাসন, তারপরে ভোট পাক বা না পাক বেটি শাসন করছে। এ পর্যন্ত 54 বছর আমাদের দেখা শেষ। আর সূরা আসরের মাধ্যমে আমরা দেখতে চাই আগামীতে আল্লাহর কোরআনের বাংলা। আপনাকে মন কি দেখবার চায় না? খালি ওয়াজ শুনবার মন চায়।
কোরআনের ওয়াজ শুনতে আবু জেহেলও শুনছে তো। আবু জেহেলের মতন এত ভালো শ্রোতা আপনারা হওয়ার পারেননি তো। আপনাকে বসবার না দিলে আপনার আসেন না। আর আবু জেহেল বসার চান্স আছে? নবীর সামনে বসে কোনো আবু জেহেল কোরআন তেলাওয়াত শুনছে? চোরের মতন পিছন দিক থেকে শোনা লাগছে। তো সারা জীবন তো শোনার জন্য আল্লাহ কোরআন দেয় নাই, এই কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করার জন্য দিছে। জোরে কোন ঠিক কি না? এক নম্বর হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে আপনি যত আমল করেন আল্লাহর দরবারে কবুল হবে 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 না। কারণ ঈমানটাই আসল। ঈমান ছাড়া তিনজন ভালো মানুষকে আমরা পাইছি ইতিহাসে। ঈমান ছাড়া, কি ছাড়া? তারা খুবই ভালো মানুষ কিন্তু ঈমান নাই। এক নম্বর ভালো মানুষ হলো নবীর চাচা আবু তালেব। আবু তালেবের মতন ভালো মানুষ কেউ ছিল না। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা। আপনার বলেন তো আমাদের নবী কেমন এতিম ছিলেন? সেই নবীরে বাবার দরদ দিয়ে যিনি লালন পালন করেছেন, সে আবু তালেবের মতন ভালো মানুষ কেউ ছিল না। কিন্তু ঈমান না থাকার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিবে। দুই নম্বর ভালো মানুষ হলো দাতা হাতিম তাই। যখন মানুষ বেশি দান করে তখন কি কয়, হাতিম তাইয়ের মতন দান করতেছে। মানে হাতিম তাই এত দান করেছে কিন্তু বেঈমান হওয়ার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিবে। তিন নম্বর হলো বাদশাহ নওশেরওয়ান, ন্যায় পরায়ণ শাসক ছিল কিন্তু বেঈমান হওয়ার কারণে সে জাহান্নামী হয়ে গেল। এখান থেকে বোঝা গেল আমল যতই ভালো হোক, ঈমান যদি না থাকে একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে। আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? ঈমানের মূল মন্ত্র সকলে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার বলেন তো এটা কেমন মূল মন্ত্র? আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে, করুক না, সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমা কইতে কইতে যদি মারা যায়, শুধু কলেমা মুখে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। আপনার সেই কলেমা পড়তে আপত্তি করতেছেন? তাহলে আমার সঙ্গে সকলে জবান খোলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ? ওগো আল্লাহর নবী, ঈমান সম্পর্কে আমাদেরকে একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু মুখে বললে হবে না বাজান, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে তখন বাতিলকে সে ভয় করবে না, ভয় করবে কাকে? আমরা 15.5 বছর কাক ভয় করছি? আল্লাহ। আপনারা বলেন তো 5ই আগস্টে বাংলাদেশে 400 কোটি টাকার মূর্তি বানাচ্ছিল ওর বাপের জন্য। ওর বাপের চেহারায় 400 কোটি টাকা দিয়ে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাইছিল হাসিনা। 5ই আগস্টে সেই মূর্তিগুলো আর আছে? কথা বলে আর আছে? কিরে এত টাকা দিয়ে যে মূর্তি বানালো, সেই মূর্তির মাথার উপর একজন উঠছে, দেখছেন ভিডিও, মাথার উপর উঠছে, মারতেছে লাগতি। আপনারা বলেন তো, পেশাব করছে, বহু কিছু করছে, যাই হোক একটা লোক সামনে দাঁড়াছে। কতক্ষণ একটা লোক সামনে দাঁড়াছে। হাসিনার হুঁশ করা দরকার যে তোমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিল, তুমি আফসোস করে বলো 32 নম্বর বাড়িতে আমার বাবার লাশ পড়েছিল, একটা আওয়ামী লীগের স্যামসা সেদিন বাবার লাশের কাছে আসে নাই। তোমার বাবাকে রাতের অন্ধকারে গোপনে জানাজা করে দাফন করা হয়েছে। তুমি এমন কি হলে? যেই দেশে 12,000 টাকার কষ্টে একটা মা তার সন্তানকে বিক্রি করে, সেই দেশের 400 কোটি টাকা দিয়ে তুমি মূর্তি বানাইছে, তুমি বুঝবার পারো নাই? বাংলাদেশের মানুষ একবার যদি ঈমানের তেজ পায় তাহলে তোমার বাবার শুধু মূর্তি না, তাদের অন্তরের মূর্তিটাও ভেঙ্গে চুরমার করবে ঈমান দিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের ঈমানের মধ্যে এতদিন দুটা ছিল, আল্লাহ হাসিনা, আল্লাহ হাসিনা। তা আল্লাহ তো দেখা যায় না, হাসিনার লোকজন দেখা যায়, আল্লাহর ফেরেশতা দেখা যায়?
এটা হাসিনার ফেরেশতা। ওই যে আপনাকে বড়াইগ্রাম থানা সব শালারাই হলো হাসিনার ফেরেশতা। ওই হাসিনার ফেরেশতারাই তো আমাকে এখানে অনুমতি দেয়নি। তো কথা ঠিক না, ফেরেশতারা হাসিনার ফেরেশতা। হাসিনার একজন নবী আছে, তার নাম হলো কাউয়া কাদের। ধরে কোন নাম কি? ওরে শালা রে। একটু মনোযোগ দেবেন। যে নিজে সাহস করে বলেছে আমার দেশ আমার বাপের দেশ, আমার দেশ আমার বাপের দেশ, আমার দেশ, তার মানে কি বুঝতেছেন? আমাদের কারো দেশ না, দেশ হলো ওর বাপে। ঠিক কিনা বলেন? তো বাপের দেশে মূর্তির উপর চড়ে পেশাব করে কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। কলিজার মধ্যে ঈমান যখন ঢুকে যাবে, ওই মানুষটা কেমন তার আমল হবে, কেমন তার চাল চরিত্র হবে, যার প্রমাণ হলো ইসলামী আন্দোলনের সৈনিক যাদেরকে ফাঁসির কাস্টে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। ফাঁসির কাস্টে যাদেরকে হত্যা করা হয়েছে, আপনাদের পাশের জেলায় পাবনা, এর নামও তো পাবনা। এর নাম কি? আরে আপনার জেলা নাটোর হলো, গ্রামের নাম কি? পাবনা পাড়া। এই পাবনারে একজন মতিয়ার রহমান নিজামী, নাম শুনছেন? নাম শুনছেন? জামাত ইসলামের সাবেক আমির। ওনাকে যখন ফাঁসির কাস্টে দেওয়া হবে, তার আগে উকিল বলেছিলেন আপনি একটা দলের প্রধান, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে আপনার ফাঁসির দণ্ড মওকুফও করতে পারে। নিজামী সাহেব মুচকি মুচকি হাসলেন। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি আমাকে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখতে বলতেছো, কিন্তু আমার ঈমান বলতেছে এ পর্যন্ত বাংলাদেশে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরছে। ক্ষমতার থাকা অবস্থায় কয়জন মরছে? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার প্রাণ ভিক্ষা চায় না। প্রাণ দেওয়ার মালিক যিনি, প্রাণ নেওয়ারও মালিক তিনি। জোরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হলে আল্লাহ পাক আপনারে কেমনে বাঁচাবে? মতিউর রহমান নিজামী চোখের পানি নিয়ে বলতেছে তুমি বলতেছো আমার ফাঁসি হবে, কিন্তু আমার ঈমান বলতেছে আমার মৃত্যু হবে না। উকিল কয় এরা পাগল নাকি? আল্লাহর কোরআন যার কাছে আছে সেই পর্যন্ত ইমানদার হয়ে বলতে পারে আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়, আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া। আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা চির অমর। বহু লোকের নাম আমার এলাকায় মতিউর রহমান বাচ্চা হলে আমাকে বলে হুজুর সন্তানের নাম রাখবো, আমি বললাম মতিউর রহমান। আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে একজন মেয়ে হয়েছে, মেয়ের নাম রাখবো হুজুর, আমি বললাম হাসিনা। নাউজুবিল্লাহ। আমি হাসিনা করতে 3 বার নাউজুবিল্লাহ কথা। হুজুর খবরদার ওই শালীর নাম দান কর। মুজাহিদের নাম রাখতে চায়, নিজামীর নাম রাখতে চায়, আল্লামা সাইদি হুজুরের নামে নাম রাখতে চাই, হাসিনা শুলে 3 বার নাউজুবিল্লাহ কয়। হাই রে হাসিনা। তার মানে বোঝা গেল মরে নাই, এখন পর্যন্ত মানুষের অন্তর দখল করে আছে চির অমর হয়ে। তাসদিক বিল জানান, আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করতে হবে। ঈমান অনুযায়ী যদি আমল করতে চান, আপনারা বলেন তো ঈমানদারের 1 নম্বর আমলের নাম কি? আপনারা কভার পারতেছেন না। ঈমানদারের বহু আমল আছে, আছে না নাই? কিন্তু 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে জোরসে বলেন। জোর হলো না। এখানে সহি কথা, আসল কথা, লা সলাতা লা ঈমানা। তুমি যতই হজ করো, যাকাত দাও, এটা সেটা বহু কিছু করো, কাম হবে না যদি নামাজ না থাকে। যার নামাজ নাই তার ঈমান নাই। এখন কারা কারা মাগরিব এশা নামাজ পড়েননি? ও শুনতেছেন?
নামাজ না পড়ে যারা শোনে এরা আবু জেহেলের চাইতে 1 ইঞ্চি খারাপ বেশি। এখন কারা কারা মাগরিবে সব পড়েননি চিন্তা করেন তো আপনাদের কি অবস্থা। আরে মাথার পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব। ওই সেদিন থেকে পাগড়ি পরে নামাজ পড়ে, সেদিন থেকেই মসজিদে যায় পাগড়ি পরে নামাজ পড়ে, কিন্তু একদিন মসজিদে যায় থেকে পাগড়ি আনি নেই। চিন্তা করে জামাতে নামাজ পড়লে 27 গুণ আর পাগড়ি মাথার দিলে 70 গুণ। ইচ্ছা করে জামাত ফরজ করছে, নামাজ পড়ে সবাই যখন বাড়িতে গেছে ওই এক টানে লুঙ্গি খুলে একেবারে লম্বা করে পাগড়ি মাথার বাঁধিছে। বান্দার উপর থেকে শেষ দাঁত গেছে, এক মুসলিম মসজিদের মধ্যে ঢুকে সব বোনাস ন্যাংটা হয়ে শেষ দাঁত আছে, পাশায় মারছে থাবা। লাভ দেটে কয় আমারে মারলো কেন ভাই? বলে মারার কারণ হলো তোর লুঙ্গি, আর তোমার চোখ নাই লুঙ্গি আমার মাথায়। আরে পাগল, পরনের লুঙ্গি মাথায় কেন? বলে সওয়াবের আশায়। পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব হয়, তুমি জানো না? আরে পাগলা, লুঙ্গি থাকলে তো পাগড়ির দাম আছে, তো লুঙ্গি নেই। লুঙ্গি পরা হলো ফরজ, পাগড়ি পরা হলো সুন্নাত। আজকে মাগরিবের শান নামাজ হলো ফরজ আর ওয়াজ শোনা হলো সুন্নাত কিংবা নফল, তার বেশি হতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। সবাই আমার সঙ্গে একটু বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। কিন্তু এই মুহূর্তে যদি তওবা করে, হুজুর বুঝি নাই, বুঝতে পারি নাই, যার কারণে নামাজের গুরুত্ব কমিয়ে দিয়েছি হুজুর, এই মুহূর্ত থেকে নিয়ত করলাম ফজর থেকে বাকি জীবনে একটা নামাজও বাদ দেব না। আল্লাহ বলে, বান্দারে তোর নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। তাহলে নিয়ত কি করা যায়? ঈমানকে রক্ষা করার জন্য 1 নম্বর আমল হলো নামাজ। বাইনাল আব্দু ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আপনাদের মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদের সম্পর্ক নামাজের সাথে। জোরে কোন ঠিক কি না? সুন্দর করে মসজিদ বানায় লাভ নাই। যদি সুন্দর মানুষ করবার চান তাহলে মসজিদের ভিতরে মুসল্লির উন্নয়ন করা লাগবে। মসজিদের উন্নয়ন করে কি হবে? টাইসলা মসজিদ, আসরের নামাজ পড়তে গিয়ে দেখি ধুলে, গোটা মসজিদে ধুলে। লোকদের দিকে মসজিদকে বললাম, কে রে ভাই এত ধুলে কেন, ঝাড় দিস না? লাভ কি হুজুর, আজান দিয়ে একামত দিয়ে কেউ আসে না। এই দেখেন গামছা দিয়ে বাড়ি বাড়ি পরিষ্কার করে আল্লাহ আকবার নামাজ পড়ি। দেখেন হুজুর আমার জায়গা ধুলে নেই, আমি একলা দিয়ে পড়ি, খামাখা গোটা ঝাড় দিয়ে কি করে? আমি বললাম এত সুন্দর মসজিদ, এত বড় মসজিদ, তাই বলে কি মানুষ নামাজ পড়ে না? বলে হুজুর জুমার দিনে ফজর নামাজ পড়ে ঝাড় দেই, কারণ একটা দিন ছাড়া কোনো মুসল্লি মসজিদে আসে না। আল্লাহর বান্দার মনে রাখবেন, যার নামাজ নাই, মান তারাকাস সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। এজন্য ঈমানকে রক্ষা করার জন্য 1 নম্বর আমলের নাম হলো, সবাই জোরে বলেন নাম কি? যদি কেউ নামাজ আদায় করে 5 ওয়াক্ত, ওই ছেলে কোনোদিন মেসির সাপোর্টার হবে না, নেইমারের সাপোর্টার হবে না, কারণ তার নামাজই তাকে বলবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমাদের যুবকদেরকে যদি ভালো করতে চান, ওই কিশোর গ্যাং যারা ঘুরতেছে তাদেরকে যদি ভালো করতে চান, তাহলে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। কথা কয় না, কথা কয় না। 7 বছর পর্যন্ত নামাজের তালিম দিবেন। 7 বছর, কয় বছর? 7 বছরের পর 10 বছর যেই হবে ঘাড় ধরে মসজিদে নিয়ে যাবে, ঘাড় ধরে। এই শালা করে যদি ঘাড় ধরে মসজিদে নিয়ে যান, ওরা খারাপ হবে? কতক্ষণ খারাপ হবে? কে বলতেছে? আল্লাহর কোরআন বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। র‍্যাব পারে না, পুলিশ পারে না, আর্মি পারে না, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। তা আপনি কি চান না আপনার ছেলেগুলো ভালো হোক? কথা কন না কেন? চান কি না চান? তাহলে ঈমানের পরে 1 নম্বর আমল হলো নামাজ। আপনার ছেলের নামাজ ধরান। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ।
আর নারীদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। আমার যেগুলো মা বোনেরা পর্দার অন্তরে আছে তাদের জন্য বলতেছি, মা আমরা যারা পুরুষ আমাদের জন্য 1 নম্বর নেক আমল হলো কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। পুরুষের জন্য 1 নম্বরের নাম কি? সবাই বলেন, পুরুষের জন্য 1 নম্বরের নাম কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। ওয়া আমিলুস সালিহার উপর আলোচনা করতেছি। আমার মায়েদের জন্য যতই নামাজ পড়েন রোজা করেন কোনো লাভ হবে না নারীদের যদি পর্দা না থাকে। জোরে কোন ঠিক কি না? এখন মায়েদের কেমন পর্দা হওয়া লাগবে? আপনারা একটা মেয়ের নাম প্রতি জুমার দিনে সানি খুতবায় শোনেন, দেখবেন ইমাম সাহেব বলে, কিন্তু আপনাদের মসজিদে বলে না জুমার দিন সানি খুতবা, প্রথম খুতবাত না পরের খুতবাত বলে, সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা আপনারা বলেন তো, সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ, রাসূল পর্যন্ত ফাতেমাকে বলেছে, ফাতেমা তুমি কখনোই মনে করবা না যে তোমার বাপ আল্লাহর নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, এটা কখনোই মনে করবা না। আমি হাসরের ময়দানে আমি তোমার কিছুই করতে পারবো না। তুমি বলবা আমার বাবা বিশ্ব নবী, এইটা বললে আল্লাহ তোমাকে ছাড়বে না। ফাতেমা চমকে বলে, বাবা তাহলে কি করলে আল্লাহ আমাকে মাফ করবে? রাসূল বলেন, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা থরথর করে কাঁপতেছে, মনে করেছিল আমি বিশ্বনবীর কন্যা, বাবার দিকে তাকায় হয়তো আল্লাহ আমাকে মাফ করতে পারে, কিন্তু আমার বাবাই যখন বলতেছে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। ফাতেমা বললেন, বাবা মেয়েদের জান্নাতের আমল কি বলবেন? রাসূল বলেন, 1 নম্বর হলো পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তরে শোনেন, মা ফাতেমা কেমন পর্দা নিশে ছিলেন তাহলে বুঝতে পারবেন। কতকগুলো মেয়ে মানুষ ফাতেমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। ফাতেমা যে বাড়ি আমি নিজের চোখে দেখে আইছি মদিনায়, মা ফাতেমার বাড়ি, সুবহানাল্লাহ বলবেন। যে দরজা দিয়ে নবী ফাতেমার বাড়িতে ঢুকতো ওই দরজা পর্যন্ত গিয়ে আল্লাহকে বললাম, আল্লাহ রাসূলকে দেখি নাই, কিন্তু যে দরজা দিয়ে রাসূল ফাতেমার বাড়িতে যাওয়া আসা করতো সে দরজা তো দেখার সৌভাগ্য পাইছি। জোরে করে সুবহানাল্লাহ। কিছুই নাই, একটা কূপ। ফাতেমার তেমন কিছু নাই রে বাজান। সেই ফাতেমার বাড়ির দরজায় কতকগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। কতকগুলো মেয়ে মানুষ দাঁড়ানোর কারণ হলো তারা ফাতেমার সঙ্গে দেখা করবে, ফাতেমার কাছ থেকে জান্নাতি আমল শিক্ষা গ্রহণ করবে, কিন্তু বাড়ির দরজা বন্ধ। এমন সময় মেয়েরা দেখতে পায় ছোট্ট একটা বাচ্চা দরজার সামনে দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন ওই বাচ্চাকে ডাক দিল, বাবু একটু আমার কাছে আসো তো। ওই বাচ্চাটা যখন মেয়েদের কাছে গেছে বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। যেই বলছে আমার নাম হলো হোসাইন ইবনে আলী, সঙ্গে সঙ্গে মেয়েরা বুঝবার পারছে আলীর বেটা হইলে এটা ফাতেমার সন্তান হবে। সুবহানাল্লাহ। আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বলতেছে, বাবা বুঝতে পারছি, তাহলে তোমার মায়ের নাম কি? বলে, আমার মায়ের নাম হলো ফাতেমা, আমার নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েরা মাথায় হাত দিয়ে বলে, বাবা তোমার মা যদি ফাতেমা হয়, আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করার জন্য দরজায় দাঁড়িয়ে আছি, তুমি একটু ভিতরে গিয়া আমাদের কথা বলে তোমার মাকে একটু দরজা খুলতে বলো। হাসান বলতেছে, আপনাদের কোনো টেনশন নাই, আমি যাচ্ছি। এই কথা বলে খেলাধুলা বন্ধ করে হোসাইন মায়ের কাছে যাওয়ার জন্য যখন বাড়ির মধ্যে ঢুকছে, বাড়ির মধ্যে ঢুইকে একটা ঘর অতিক্রম করে তারপরে মায়ের ঘরে যাইতে হবে। কারণ ফাতেমা যেই ঘরে থাকে সেই ঘরকে বলা হয় অন্দরমহল। ধরে বলেন কি মহল? অন্দরমহল বোঝেন? ইমাম গাজ্জালি বলেছেন প্রত্যেকটা মেয়েদেরকে অন্দরমহলে রাখতে হবে, প্রত্যেকটা মেয়েদেরকে অন্দরমহলে রাখতে হবে। ছাত্ররা বললেন, হুজুর অন্দরমহল মানে কি? ইমাম গাজ্জালি বলেন, অন্দরমহল মানে হলো কবর। ছাত্ররা চমকে বলে, হুজুর মেয়েদেরকে কবরে রাখতে হবে? ইমাম গাজ্জালি বললেন, পাগল, উল্টা বোঝো কেন? যে সমস্ত পুরুষ মানুষ একজন মেয়ে মানুষ মরলে স্পর্শ করতে পারবে না, তারা অন্দরমহলে ঢুকতে পারবে না। আচ্ছা, একটা মেয়ে মানুষ মারা গেলে যাই তাই ধরে তার লাশ কবরে নামাতে পারবে?
যদি শালি মরে যায় আর দুলা ভাই যদি বলে আমার আদরের শালি মারা গেছে, আমি নিজের হাতে লাশটা কবরে নামাবো, আপনার কি বলবেন? কথা কয় না, পারবে না মানে আপনার তখন কি বলবেন? দুলা ভাই হয়ে শালির লাশ স্পর্শ করা হারাম। যেই কইছে দুলা ভাই হয়ে শালির লাশ স্পর্শ করা হারাম, দুলা ভাই সাইডে যা মুচকে মুচকে হাসতেছে। একজন বলে হাসিস কেন? বলে হাসার কারণ হল বাইসিয়া থাকতে কত ধরছি, আমি না ধরলে আমার শালি আমার হাত ধরছে। দুলা ভাই 500 টাকা না দিলে হাত ছাড়বো না, 500 টাকা না দিলে হাত ছাড়বো না। যে শালি আমার হাতের থেকে জোর করে টেক্কা খসাইলিয়ে গেছে আর সেই শালি মরছে আর হাত দেওয়াই হারাম। বাংলাদেশ হারাম কখন হয়? বাঁচলে হয় না মরলে হয়। সবাই বলতেছে এটা এমন একটা ইসলামী দেশ যেই দেশে বাঁচতে হারাম না হলেও মরলে হারাম হয়। আপনার বলেন তো, মরার পরে হারাম করে লাভ আছে? মরার পরে 5 কাপড় দিয়ে লাভ হবে? মরার পরে খাটনি ঢাকে কোনো লাভ হবে না, জীবিত অবস্থায় যদি পর্দা না করে। জোরে কোন কথা ঠিক? একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশটা যেমন কবরে যারা তারা নামাবার পারবে না, যে মানুষরা মেয়েদের লাশ স্পর্শ করতে পারবে না, ওই পুরুষেরা মেয়েদের ঘরের মধ্যেও ঢুকতে পারবে। এখন একটা ঘর অতিক্রম করে হোসেনকে তার মায়ের ঘরে যাইতে হবে। খেলাধুলা বাদ দিয়ে হোসেন যখন ঘরটা অতিক্রম করে মায়ের ঘরের দরজায়, ওই ঘরের মধ্যে হযরত আলী তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী তখন কি করতেছে? আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় হোসাইন মায়ের ঘরের দরজায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেই হোসাইন তার মায়ের ঘরের দরজায়, সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে বললেন, থাম। আমার কথা বুঝতে পারছেন? হযরত আলী কি তেলাওয়াত করতেছেন? যেই হোসাইন মায়ের ঘরের দরজায়, সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত বন্ধ করে সন্তানকে বলেন, থাম। তার মানে বোঝা গেল আপনি যতই ইবাদত করেন, আপনার সন্তানেরা কি করতেছে আপনাকে খেয়াল করার দরকার আছে না নাই? যেরকম আছে না? সবচাইতে উত্তম ইবাদত কি? আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন। সবচাইতে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা। সেই জিকির কোরআন তেলাওয়াত বন্ধ করে বলতে, থাম। কেরে বাইরে খেলাধুলা করতেছিলি, সে খেলাধুলা বাদ দিয়া মায়ের ঘরের দরজাত কেন? খেলাধুলা কর যা। বাইরে থেকে দৌড়ে এসে মায়ের ঘরের দরজা। হোসেন বলতেছে, বাবা মায়ের ঘরে দরজায় দাঁড়ানোর কারণ হলো কতকগুলো মেয়ে মানুষ বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়। আমার মা তাদের জন্য দরজা খুলবে কিনা সেটা অনুমতি নেওয়ার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি। আলী বলতেছে, এই জন্যই তো তোরে থামাইছি, এই জন্যই তোরে থামাইছি, কারণ এখন তোর বয়স কত? হোসেন বলতেছে, বাবা আমার বয়স কত আপনি ভালো জানেন। বলে, সেই জন্যই তো তোরে থামাইছি রে পাগলা, কারণ এই মুহূর্তে তোর যে বয়স, এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না। মায়ের ঘরে ঢুকতে গেলে আগে তোকে মায়ের অনুমতি নেওয়া লাগবে, যে মা আমি হোসাইন তোমার ঘরে ঢুকতে চাই। মা যদি বলে, বাবা এখন কাপড় টুপড় ঠিক নাই, তুই একটু পরে ঢুক, তোর মা যখন ঢুকতে বলবে তখন ঢোকা লাগবে। কারণ এই মুহূর্তে তোর বয়স 4 বছরের বেশি, আর 4 বছরের বেশি বয়সের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, কারণ মায়ের সবগুলো বিষয় সম্পর্কে 4 বছরে তার জানা। ধরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছে, 2 বছর যে বাচ্চার বয়স হবে, এই বাচ্চা যদি চেতন থাকে ঘরের ভিতর, তুমি খবরদার তোমার বউ যেন আদর করো না। কয় বছর? দেখছেন, আমার হালাল বউ আদর করা যাবি না যদি আমার 2 বছরের বেটা চেতন থাকে। কারণ যদি আদর করেন, ওই বাইরে এসে বলতে পারে, আব্বা তাই মাস্ক চাপে ধরছিল রে, বলতে পারে, কারণ এই ব্রেনার হয়ে গেছে অন্তত বাইরে আসা পর্যন্ত। তারপরে 2-4 দা ফাটলে আর মনে থাকবে না, কিন্তু এই পর্যন্ত মনে থাকতে পারে। সতর্ক, এরই নাম হলো ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নিজের জন্ম দেওয়া ছেলে 2 বছর বাচ্চার সামনে হালাল বউকে আদর করা যায় না, এরই নাম হলো ইসলাম। আর আমাদের বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি নামে ভ্যালেন্টাইন ডে, বেশ্যা দিবস পালন হচ্ছে। ধরে কোন ঠিক না? আগামীতেই বাংলাদেশে আর 14ই ফেব্রুয়ারি পালন করা যাবে। আপনাকে লালপুরে তো একটা বেশ্যাখানা বানাতেন,
কি বানাচ্ছেন? গ্রিন ভ্যালি? শালা আমাকে এলাকার ছেলে মেয়ে সব এখানে আসে, জোড়া জোড়া। এগুলো একটাও থাকবে না, জোরে কোন ঠিক কিনা? যদি আপনারা করতে চান পর্দার ভিতর দিয়ে করা লাগবে। মেয়েরা মেয়েদের দিকে যাবে, ছেলেরা ছেলের দিকে যাবে, ছেলে মেয়ে একসঙ্গে চলবে। দেখছেন, নিজের 2 বছর বাচ্চার সামনে নিজের হালাল বউকে আদর করার সুযোগ ইসলাম দেয় নাই। সন্তান যখন ঘুমায় যাবে, কিন্তু তোমার যদি ধৈর্য না ধরে, তোমার সন্তানকে তোমার সন্তানের দাদির কাছে দিয়ে আসো। মা, 1 ঘন্টার জন্য আমার বেটাকে ধরতো, আমি একটু খেলবার চাই। হাসতেছে। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না। আয়াতের তাফসীর পড়েন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইনের বয়স হলো 4 বছরের বেশি। ছেলে যখন একটু বড় হবে, যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। আবার মেয়ে যখন একটু বড় হবে, যখন তখন বাবাও তার মেয়ের ঘরে ঢুকতে পারবে না। আমাকে আল্লাহ 3টা মেয়ে দিছে। কয়টা? আমার প্রত্যেকটা মেয়েকে আমি দোলনা কিনে দেইনি। আমার মেয়েদের জন্য কোনো দোলনা নেই। আমি 3 বছর পর্যন্ত আমার মেয়েদেরকে আমি বুকের উপর ঘুমাইছি। 3 বছর। মেয়েরা যেন বলতে না পারে যে মেয়ে হওয়ার কারণে বাবা আমাকে দেখবার পারেনি, এটা যেন বলবার না পারে। এত আদর করে করে আমার 3টা মেয়েকে আমি বড় করলাম। সেই মেয়েরা এখন বড় হওয়ার পর আমার কাছে আর কিছুই চায় না। ওদের যা দরকার হয় মায়ের কাছে চায়। মা, বুকে বলো তো, আমাকে টাকার দরকার। আমি একদিন, এই তোর মায়ের কাছে কোষ কেন? আমাকে বলবো না। আমি ঘরের মধ্যে নিয়ে বললাম, কত লাগবে তোর? এই তোর কয় টাকা লাগবে? বলতেছে, আপনি যা দিবেন, আপনি যা দিবেন। তখন বুঝতে পারলাম বাপকে একটু বড় হওয়ার পরে মেয়েরা খুব ভয় করে। ধরে কোন ঠিক কিনা? এত সম্মান করে, ভালোবাসে, গোপনে গোপনে বলবে মায়ের কাছে, আব্বুর জন্য এইটা পাক করো মা। মেয়েরা বাপকে এত ভালোবাসে, কিন্তু শরমে কিছুই বলতে চায় না। আল্লাহ রাসূলের ছেলে ছোট্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর নবীর 4টা মেয়ে ছিল। 4টা মেয়ের মধ্যে সবচাইতে গরিব হলো ফাতেমা। নবী আবার ফাতেমাকে সবচাইতে বেশি ভালোবাসতে। জোহরের নামাজের পরে ফাতেমার দরজায় রাসূল বলেন, ফাতেমা একটু দরজা খোল মা, আজকে 2 দিন ধরে তোর দেখি নাই, তোর একটু দেখে আমি যাবার চাই। ফাতেমা দরজায় সে কান্নে। রাসূল বলে, কান্দো কেন ফাতেমা? বলে, কান্দার কারণ হলো বাবা, এখন আমি দরজা খুলতে পারবো না, মেহেরবানি করে আপনি চলে যান। আসরের নামাজের পর আল্লাহ নবী আবার ফাতেমার দরজায়, ও ফাতেমা দরজা খুলে দাও, তোমাকে না দেখে আমার বড় কষ্ট হয়। ফাতেমার দরজায় কান্দের, বলে, বাবা আপনি কি জানেন না আপনার ফাতেমা বড় হয়ে গেছে? যখন তখন আপনি বললেও আমি দরজা খুলতে পারি না। এমন একটা পোশাক ফাতেমার দিকে টানলে নিচের দিকে বের হয়ে যায়, নিচে নামাইলে উপর আমি ঢাকতে পারি না। সঙ্গে সঙ্গে রাসূল জানলার কাছে গিয়ে বলেন, ফাতেমা আমার গায়ের চাদর তোকে দিলাম মা, এই চাদর পরে তুই আমার জন্য দরজা খুলে দে। নবীর গায়ের চাদর পরে ফাতেমা ঘোমটা দিয়ে যখন দরজা খুলে দেয়, রাসূল ফাতেমার মুখের দিকে তাকায় দেখে ফাতেমা চোখে নিচু সুরমা ব্যবহার করেছে। নবী খুশি হয়ে বললেন, ফাতেমা চোখের নিচে সুরমা দেওয়ার কারণে তো খুব ভালো লাগতেছে মা। ফাতেমা কান্দে রইল, বাবা চোখের নিচে সুরমা ব্যবহার করিনি, না খেয়ে থাকার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গিয়েছে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই কষ্ট থেকে যদি শান্তি পাবার চাস, তাহলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল কর। দুনিয়া কষ্ট হবে, আল্লাহ তোর জন্য জান্নাতকে সাজায় রাখবে। এখান থেকে আপনারা কি বুঝলেন? বাবা মেয়ে যখন বড় হবে নিজের ইচ্ছা মতো চলতে পারবে না, ঢুকতে পারবে না, মেয়ে যদি দরজা খুলে না দেয়। আলী বলতে, তো হোসাইন এখন তোমার বয়স হলো 4 বছরের বেশি, যখন তখন তুমি দৌড়ে এসে মায়ের ঘরে ঢুকতে পারবা না, বরং আমার কাছে আসো। যেই হোসাইন হযরত আলীর কাছে, আলী বলতেছে, ধরো কোরআন, এই কোরআনটা ধরো। সঙ্গে সঙ্গে হোসাইন 2খানা হাত বাড়ায় দিছে, দেন। জোরে খান সুবহানাল্লাহ। বাবা যখন তার ছেলেকে বলতেছে কোরআন ধর, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। হযরত আলী আল্লাহর শুকর আদায় করে বলতেছে, আল্লাহ ভাগ্য গুণে এমন একটা সন্তান পাইছি, জন্মসূত্রে পবিত্র হয়ে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ কন্যা গা কি ধরবার করছে, আকডম বাগডম।
একদম একদম আমাকে গুলা দেখেন তো, খাড়া হয়ে পেশাব করে। এক মা আমারে কয়, হুজুর আমার ছেলে 4 বছর বয়স হয়ে গেল, বসে পেশাব করে না, বহু চেষ্টা করলাম বসে না, পিঠে যদি বসায় যেই পেশাব শুরু হয় খাপ করে না। আমি কইলাম কি মা, এরকম হওয়ার কারণ কি? তোমার বাচ্চা কি নর্মালি হচ্ছে না সিজার করে? বলে হুজুর এইটা কেন শুনতেছেন? আমি না, একটু শোনা দরকার, তুমি সত্যি করে বলো তো এটা কি নর্মালে হচ্ছে না সিজার করে? সিজার করে হচ্ছে। এই জন্যই তো সিজার করা বাচ্চা যারা জন্মের সময় অস্থির করে, তাদেরকে দুনিয়াতে বের করে এমন ভাবে একটা ঘুরান দেয়, ওই ঘুরানি তাদের মাথার ব্রেনটা ঘুরে গিয়ে অস্থির হয়ে যায়। একটু খেয়াল করবেন। হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিয়ে বলতেছে, হোসেন তুমি আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করো। প্রত্যেকটা বাবা তার সন্তানকে কোনো শিক্ষা না দেয়া সর্বপ্রথম যে শিক্ষা দিবে সেই শিক্ষার নাম হলো আল্লাহর কোরআন। জোরে বলেন নাম কি? কোরআনের সঙ্গে শিক্ষা যদি দিবার চান, তাহলে আপনার সন্তান কেমনে পেশাব করা লাগবে এই শিক্ষাটাও কিন্তু আপনাকে দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? যদি আপনি দিবার না পারেন তাহলে একটা হাফেজি মাদ্রাসায় ভর্তি করে দিবেন। ওই যে কতগুলো উঠছে দেখেন, এই দেখেন, বলতে বলতেই দৃষ্টান্ত দেওয়ার জন্য আপনারা তাকায় দেখেন, বাপ মা আর পারতেছে না, ওদেরকে পাঠাইছে হুজুরের কাছে, হুজুর আমার সন্তানকে একটু সাইজ করে দেন। 7 বছরের বাচ্চা আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে। ভর্তি করার পরে হুজুর নিয়ে গেছে মাদ্রাসা, যে ওয়াজ করলো না আমার আগে, মনে হচ্ছে আমার মাদ্রাসার মোহতামিম, মাদ্রাসা পেশাব খানাত নিয়ে গেছে। তাই আমি কইলাম হুজুর পেশাব খানাত কেন? তোর বাপ ভর্তি করে দিয়ে গেল। হুজুর তাকে পেশাব করা শেখার লাগবে, তারপরে আরবি কায়দার হাতত দেওয়া যাবে। কায়দার মধ্যে 2-1 শব্দ কোরআনের আছে না নাই? এই জন্য হুজুর আগে পেশাব করা শিখুক, তারপরে ওযু করা শিখুক, তারপরে লেখাপড়া, তারপরে লেখাপড়া আগে। কারণ লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। জোরে কোন কথা ঠিক? তাহলে আপনার বাচ্চাকে, মাসুম বাচ্চাকে আপনি পবিত্র হওয়ার শিক্ষা দেন। ওই বাচ্চা কোনোদিন মেসির ভক্ত হবে না, নেইমারের ভক্ত হবে না, ভক্ত হবে হাসান হোসাইনের। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা এই স্লোগানটা এখন থেকেই ভাবে দিবেন, আল কোরআনের আলো। আপনার বলবেন সব জায়গায় জালো, সব জায়গায়। অনেকে সংসদের নাম শুনলাম একটু ইটিস পিটিস করে, এই বক্তা কি ওয়াজ করে গেল না জামাতের ক্যানভাস করলো রে? সংসদের কথা বললি রে, এই তো জামাতের ক্যানভাস আর রে। এই জন্য আমরা কোনো সংসদের কথা বলবো না, আমরা এমন একটা অ্যাঙ্গেলের ডোজ মানো সব জায়গাতেই থাকবি। তোর কোন কথা ঠিক না? যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। মাশাআল্লাহ, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে ফাতেমার ঘরের দরজায়। আপনারা বলেন তো, বাবা যখন মেয়ে বড় হবে তখন মেয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে, ছেলে যখন বড় হবে তখন মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। কিন্তু স্বামী যদি বইয়ের ঘরে ঢোকে অনুমতির দরকার আছে? কোনো সময় লাগবে? যখন তখন, যখন তখন স্বামী বিবির ঘরে ঢুকতে পারবে, এখানে কোনো অনুমতির দরকার হবে না। হযরত আলী আস্তে করে ফাতেমার অন্দর মহলের দরজা খুলে ভিতর দিকে লক্ষ্য করে দেখতে পায় ফাতেমা ডান হাতে আল্লাহর কোরআন আর বাম হাতে জাতা ঘুরায়। এভাবে ডান হাতে আল্লাহর কোরআন, ডান হাতে আল্লাহর কোরআন আর বাম হাতে এভাবে জাঁতা ঘুরাইতেছে। এই দৃশ্য দেখার পর হযরত আলী মনে মনে বলতেছে, আল্লাহ দুনিয়াতে গরিব হলে কি হবে, আমার ঘরটা আল্লাহর জান্নাত হয়ে গেছে। সোনালা বলেন না কেন? ঘরের মধ্যে ঢুকে দেখতেছে বউ আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত করতে গিয়ে দুনিয়ার কাজ কাম সে বাদ দেয় নাই, ডান হাতের মধ্যে কোরআন নিয়ে তেলাওয়াত করে আর বাম হাতে এভাবে জাঁতা ঘুরাইতেছে। এই ডিজিটাল যুগের ছেলেরা জাঁতা বোঝো? এটা আপনারা বোঝেন না? ও আপনারা বোঝেন, এই এখনকার ছেলেরা তো বুঝবি না।
কি কষ্ট করে আগেকার মানুষেরা জীবন যাপন করেছে, এখনকার ছেলেরা তো এগুলো চিন্তাই করতে পারবে না। আপনাকে রে এখান থেকে বনপাড়া যাইতে অটো ভ্যান লাগে, ভ্যান লাগে। আগেকার এই গ্রামের পাবনা পাড়ার লোকেরা ভ্যান খুঁজিছে, কোনো দিকে তাকাইনি রে। এ ভ্যান আছে, এ ভুটভুটি আছে, একদিকেও তাকাইনি। আল্লাহর উপর তাওয়াক্কুল করে পায়ে হাঁটা ঘাটা নিছে। তোর এখন কথা ঠিক কি না? একটারও ব্যারাম বেদি নেই, সব খালি সেই রকম। আর এখনকার সব কুমড়া হচ্ছে, কুমড়ে হাঁটতে পারে না, মাজা গেছে।